ধেয়ে আসছে প্রবল বেগে ঘূর্ণিঝড়। নভেম্বর মাসের শেষের দিকে আগামী 25 তারিখ এবং 26 তারিখ নাগাদ একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে জন্ম নেবে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। একই সঙ্গে দুটি ঘূর্ণিঝড়ের আভাস দেখাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেল। একই সঙ্গে ভারত মহাসাগর বুকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে এবং বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। একেবারে দুই দিকে দুটি ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হতে দেখা যাচ্ছে। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নভেম্বর মাসের শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে জন্ম নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় এবং পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তো কোন দিকে আঘাত করতে পারে ঘূর্ণিঝড়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া আজ রবিবার 17 নভেম্বর, আগামীকাল সোমবার 18 নভেম্বর কেমন থাকতে পারে সমগ্র বাংলার আবহাওয়া, দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তাপমাত্রা ভারত কত ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত নেমে যেতে পারে, কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ প্রচণ্ড ঠান্ডা অনুভব হতে পারে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলুন আমরা বর্তমান উপগ্রহ চিত্রের মধ্যে একটু দেখে নিই। দেখুন বর্তমান একেবারে ভারত মহাসাগর বুকে একটি চোখ রাঙানো ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়েছে। অতি ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড়টি দেখুন, একেবারে ভয়াবহ শক্তিশালী আকার নিয়ে ঘূর্ণিঝড় কিন্তু ভারত মহাসাগর বুকে তাণ্ডব চালাচ্ছে। তবে এটি দক্ষিণ ভারতের উপরও আঘাত করার তেমন সম্ভাবনা নেই। তো এখানে দেখুন একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড মেঘের আনাগোনা কিন্তু রয়েছে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। কোথাও বৃষ্টিবাহী মেঘ নেই বা বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাসে কিন্তু রয়েছে উত্তরের একেবারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আসুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো সোমবার 18 নভেম্বর সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখাই, দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু উঠে আসছে না। তবে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে রাতে ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে বেশ কিছু এলাকায়। তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসছে বেশ কিছু অঞ্চল জুড়ে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তাপমাত্রা উত্তরাঞ্চলে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু রেকর্ড করা হয়েছে। তো ইতিমধ্যে আগামী কয়েকদিনে দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ যে কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নেই। এছাড়া কিছুটা মেঘ সৃষ্টি হতে পারে বুধবার 20 নভেম্বর থেকে একেবারে দক্ষিণ পূর্ব এখানে একেবারে এই যে দেখুন আপনারা বিশেষ করে এখানে মিজোরামপুরের দিকে এখানে কিছুটা মেঘ সৃষ্টি হয়ে আংশিক হালকা বৃষ্টিপাত থাকতে পারে দু এক স্থানে। আর বাংলার উপর এই বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারবে না, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া বৃহস্পতিবার 21 নভেম্বর নাগাদে একেবারে দক্ষিণ পূর্ব দিকের কিছু কিছু এলাকায় সামান্য মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাংলার বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। শুধু একেবারে পূর্ব দিকের কিছু কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। এবং এরপরে আমরা দেখুন এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী 10 দিনের আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সরাসরি দেখুন। এবং রবিবার 24 নভেম্বর যদি দেখি সারাদিন একেবারে পরিষ্কার আকাশ, যে একেবারে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং 26 তারিখ পর্যন্ত আমরা চলে আসলাম। এই যে দেখুন একেবারে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে বাংলা জুড়ে। তবে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে ঘূর্ণিঝড়টি তৈরি হবে, যে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একেবারে এখানে বিশেষ করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। পুদুচেরি, চেন্নাই এবং এদিকে প্রবল বেগে আঘাত করারও কিন্তু আভাস উঠে আসছে। সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এখান থেকে বাঁক নিয়ে বিশাখাপট্টনম পর্যন্ত আসারও কিন্তু সম্ভাবনা থাকছে, অথবা উড়িষ্যায় আঘাত করার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং সাথে এই যে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আর ইতিমধ্যে আবহাওয়ার আমেরিকান মডেল থেকে কি আপডেট দেওয়া হয়েছে একটু আমরা দেখি। আবহাওয়ার আমেরিকান মডেলের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় প্রবল বেগে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের ঘা ঘেঁষে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে। ঘূর্ণিঝড়ের ছেঁড়া মেঘ এখানে ভারী মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত ঘটাবে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এবং পরবর্তী ধীরে ধীরে 27-28 তারিখ নাগাদ পর্যন্ত দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে, সাথে
হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কিছু কিছু স্থানে বৃষ্টিপাতও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আর সমুদ্র বুকে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন একেবারে লাল কালারের যে রং এবং হলুদ কালারের এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো আগামী মূলত চলতি এই যে 25 এবং 26 তারিখ নাগাদ একেবারে বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আভাস কিন্তু একেবারে অনেকটা বেশি রয়েছে। দেখুন যার কারণে সমুদ্র কিন্তু খুবই উত্তাল হতে পারে, বঙ্গোপসাগর একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হয়ে উঠতে পারে। তো আমরা জানাবো তখন আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত কিন্তু অলরেডি দেওয়া হবে। ধীরে ধীরে ঘূর্ণিঝড় যখন ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে তখন আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু সতর্ক করা হবে। তো যেহেতু আবহাওয়ার যে আমেরিকান এবং ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত করতে পারে। যদি এটি ভারতের উপর আঘাত করে তাহলে বাংলাদেশের উপর তেমন সতর্কবার্তা কিন্তু নেই বললে চলে। তারপরেও কিন্তু বৃষ্টিপাতের ভয় কিন্তু থেকে যায়। তারপর আমরা আপনাদেরকে জানাবো আবহাওয়া পরিবর্তনশীল, প্রতিদিনই পরিবর্তন করতে পারে। তো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এখানে আমরা দেখাচ্ছি তাপমাত্রা, বিশেষ করে দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকায় তাপমাত্রা পারদ কিন্তু হু হু করে কিন্তু নামতেছে। এবং আজ যদি আমরা একটু দেখি আগামীকাল সোমবার 18 নভেম্বরের আপডেটে যদি আমরা একটু যাই, দেখুন রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রা পারদ কিন্তু অনেকটাই নামার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। একেবারে ভোর সকালে এখানে দেখুন, এখানে বিশেষ করে রাজশাহী বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা পারদ কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস এরকম আকারে কিন্তু নেমে গেছে। একেবারে অনেকটাই নামছে কিন্তু তাপমাত্রার পারদ। এখানে দেখুন, এখানে বিভিন্ন এলাকায় 17, 18 এরকম পর্যন্ত তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একেবারে রাজশাহী বিভাগ এবং এদিকে উত্তরে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়। দেখুন এখানে তাপমাত্রা বিভিন্ন এলাকায় 19 ডিগ্রি পর্যন্ত কিন্তু রয়েছে। তারপর এদিকে যাই আমরা একটু, একেবারে দক্ষিণ এদিকে উত্তরে গাইবান্ধা, বাগমারা এদিকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এদিকে যদি দেখি সিলেট বিভাগে 17 পর্যন্ত, মৌলভীবাজার 16, ঢাকায় কিন্তু এখানে 18 রয়েছে, আগরতলা 17, আমবাসার উপর 15, আমরাপুর এবং কুমিল্লা সহ এখানে তাপমাত্রা 17 ডিগ্রি করে কিন্তু নেমে যাচ্ছে। বেশ কিছু অঞ্চলে ঠান্ডা অনুভব হবে এবং ফটিকছড়ি উপজেলার দিকে 16 ডিগ্রিতে নামছে এবং এদিকে দেখুন কাগড়াছড়ির দিকে 15তে নামবে এবং দিঘিনালাতে 14, লংগদুতে 14তে কিন্তু তাপমাত্রা নেমে আসবে। আর এদিকে দেখুন আগামীকাল থেকে অনেক স্থান এখানে 15 সর্বোচ্চ প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিছু এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ কিন্তু নামতে পারে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। খুলনা, বরিশাল এই স্থানে 17 ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু নামার সম্ভাবনা। দেখুন বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। তো আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। যদি আভাস পাই জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।